আমি চেয়ারম্যান হাবলা বাজাবো তবলা। ইয়া হাবিবি কাম টু লেবু সৌদি আরব এওয়া এরশাদা এওয়া ইনতা আরব কান্ট্রি আনা লেবু সুরা সুরা ওয়াল্লা। কিরে বন্ধু কেরা ফোন দিছিল? বন্ধু বাংলাদেশের শাহবাগীগর মধ্যস্থতায় আরব কান্ট্রির প্রেসিডেন্ট ফোন দিছাল। বর্তমানে আরব কান্ট্রিতে যুদ্ধ চলমান আছে, তাই সবার মাথা গরম। বাংলাদেশ থেকে কিছু লেবু নিবো, লেবুর জন্য ফোন দিছে। বাংলাদেশ থেকে লেবু নিয়ে যারা যুদ্ধ করতেছে সবাই শরৎ বানায় খাওয়াবো, শরৎ বানায় খাওয়াইয়া মাথা ঠান্ডা করবো। এবার সুযোগ একটা পাইছি, এবার সুযোগ হাতছাড়া করুন যাব না। এই বন্ধু আমার কাছে লেবু আছে। এ বন্ধু তাহলে লেবু নিয়ে আয়, একটা করে লেবু $10 করে পাবি। আচ্ছা বন্ধু তুই বয়, আমি লেবু নিয়ে আইতেছি। আমার লেবু নাই, খেত নাই, লেবু কিনবো যে টেহাটাও নাই। এটা বাংলাদেশ, তাই কি হয়েছে আরেকজনের ক্ষেত্রে লেবু চুরি করে না দিলাম। এটা তো গাড়তাছে না, একটু বার দিছে মাথা মাথা। রে আব্বা, আমি তুমি খাইডের মাথায় বাড়ি, আমি দিয়ে আলিছি আপনার মাথায় বাড়ি। কি ফুলা পাল্টাছি রে, আমার মাথা মধ্যে বাড়ি মারছে। এ ফুলা না বললে তুই দুইটা গরু পালতাম, বছর শেষে টেহা পাইতাম। ইয়া রে আব্বা, লেবু চুরি নিয়ে ধরে ধরে চালু ধরেন। আজকে তোরে হাবলা চেয়ারম্যান দিয়ে বিচার করামু। চেয়ারম্যান সাহেব বিচার করেন, লেবু চুরি করছে। হ্যাঁ এই হাবলা চেয়ারম্যান এলাকায় চুরি, আমি চেয়ারম্যান হাবলা বাজাবো তবলা পুরা গাবো পোলা ফানে গান তোরে করবো এখন অপমান। তুই যেহেতু আমার এলাকায় চুরি করছিস না, তুই আর পোলাই ফানে গান গাবো, এই গানের তালে তুলে তুই আর নাচবি, তোর শাস্তি এটাই। বন্ধু আমার তুই মাফ করে দে, আমার মাইরে শেষ করে আলাইছে, আমি তো লেবু আনা হইলাম না। আমি জানতাম তোরে দেবো না, তুই একটা অপদার্থ। তুই এক কাজ কর, এতুরি চুরি করে বাজার দে নাচবি আর কবি এই টেহা দে। ভাই নাচা আমার একবার শিখাই দিছে, একবার শিখাইছি। এখন আমার লেবু কিনুন রাখবো, দেখি লেবু কিনে নিয়ে আহি। এই লেবু বেচবেন, এই ছোট লেবু বড় লেবু দেশি লেবু। এ ভাতিজা, এদিকে আমি লেবু বেচবো। এ চাচা আইতাছি। চাচা তাড়াতাড়ি করেন, আমার আবার সময় নাই। ভাতিজা এত তাড়াহুড়া করলে হবো না, তুমি একটু বহ, আমি লেবুটা নিয়ে আইতেছি। এই যে ধরো চেয়ার। তো চাচা লেবু আনুমানিক কয় কেজি হতে পারে? ভাতিজা লেবু তো মাফি নাই, এক গাছে একটা লেবুই ধরছে। লেবু মোটা তাজা, 40-50 কেজি হবো। চাচা এক গাছে একটা লেবু মানে? ভাতিজা গাছ তো অনেক বড়, এক গাছে একটা লেবুই ধরছে। ওহো আচ্ছা ঠিক আছে চাচা, এক কাজ করেন তাড়াতাড়ি নিয়ে হেন, আবার আমি যাবো গা, ইফতারের সময় আছে তো, পার্টি ফোন দিতে আছে, মাল ভাড়া রাখবো। ভাতিজা তুমি একটা মিনিট বহা, আমি এখন লেবু নিয়ে আইতেছি। ভাতিজা আমি তো বুড়া হয়ে গেছি, মাপ যোগ দিবা হয় না, তুমি মাপ দাও। চাচা দাড়ি পাল্লা আনলেন, লেবু কো? ভাতিজা মাপ দাও, মাপ দাও। চাচা মাপ দেবো মানে? আপনি বেসবেন লেবু, আমার লেবুর কথা বাড়ির ডেকে নিয়ে এলেন, আপনি দাড়ি ফাল্লা ভাই গিয়ে মানুষ তুলে দিতেছেন, দাড়ি ফাল্লা মাদে লেবু কো? আরে ভাতিজা তোমার কি বিশ্বাস না ও লেবু? বিশ্বাস না হইলে আর জিগাও। এ ভাই আপনি বাপে কি পাগল হয়েছেন নাকি? কি কয় এসব? আপনি বাপে কইলে বেশ লেবু আইনা আপনারা দাড়ি ফাল্লা তুলে দিতেছে। আরে ভাই পাগল তো আমার বাপে হইছে না, পাগল হইছেন আপনি। আমি পাগল হয়েছি মানে? মানুষ এলাম আমি লেবু কিনবেন নাকি? আমি পাগল হইলাম কেমনি? আরে ভাই আমার বাপে তো ঠিকই হইছে, আমার নামই তো হইলো লেবু। তোমার নাম লেবু, তো তোমার বাপের নাম কি?
আমার নাম হচ্ছে লেবু, আমার বাপের নাম হচ্ছে আপেল, আমার মার নাম হচ্ছে কমলা। অর্থাৎ আমাদের 14 গোষ্ঠীর মধ্যে আপেল, কমলা, লেবু, বেদানা, কাঁঠাল, লেচু, আম, জাম, কাঁঠাল, লেবু সবই আছে আমাদের গোষ্ঠীর মধ্যে। এ ভাই তাহলে তো পুরো ফলের আড়ত আপনাকে বাড়িতে দেখা যায়, আর আপনাকে 14 গোষ্ঠী মিললে তো একটা আড়তই চলে। তো সে ফল কিনা খাই না, আমাদের গোষ্ঠীর মধ্যে সবই আছে। আরে বাতি যাই লেবু তোমার কোনো কামেরই না, তুমি ভাইবে তাড়াতাড়ি করো।